হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো যেহেতু খাদান রিলেটেড বিষয় নিয়ে এত কথা হচ্ছে, তো আরেকটা আপডেট দিয়ে দিই। তো প্রথম কথা, আমি তো এটা বললামই যে খাদানের সম্ভবত গতকালকে যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে কিছু তো একটা আসবে, কিন্তু বোঝা যাচ্ছে না যেটা কবে আসবে, কিন্তু সম্ভবত 15 আগস্টের টাইমে আসবে। এবং হয়তো টিজারের কথা অনেকে ভাবতে পারে, যদি টিজার 1 টিজার 2 প্ল্যান করা থাকে তাহলে হয়তো আসতে পারে, টিজার 1 আসতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে কোনো হয়তো পোস্টার বা এমন কিছু একটা ইন্ট্রো টাইপের একটা কিছু ক্লিপস হয়তো আসতে পারে। দেখার যে আগামী দিনে কি হয়, বা এটাও হতে পারে হয়তো টিজার ট্রেলার দুর্গাপুজোয় নিয়ে চলে এলো, প্রায় 2 মাসই আর বাকি থাকবে তখন। তো অত তাড়াতাড়ি ট্রেলারটা আনবে কিনা সেটাও একটা দেখার। তো দেখার যে কি হয় সেটা। এবং এর সাথে সাথে এই ছবির গান, যেহেতু কমার্শিয়াল এটা একটা সিনেমা হতে চলেছে, তো এই ছবির গানের ওপরেও বিশালভাবে ফোকাস করা হচ্ছে। তো এই ছবির একটা গান হতে চলেছে যেটা রোমান্টিক সং হবে, সেই গানটা গাইতে চলেছে রথিজিৎ এবং অন্তরা মিত্র। এবং এর সাথে সাথে এই গানটা অ্যাকশন, মানে অ্যাকশন সিকোয়েন্সের টাইমেও এই গানটাকে অন্যভাবে পোট্রে করা হবে। এবং সেই গানটা আবার শোনা যাচ্ছে যে এমন একজন গাইবে যে একজন বলিউডের একজন নামী সিঙ্গারকে দিয়ে এই গানটা গাওয়ানো হবে। তো যেহেতু খাদান একটা বড় লেভেলের একটা কমার্শিয়াল সিনেমা, এবং সেখানে গানের যে পার্টিকুলার যে দেব যেটা করে থাকে আর কি, একটা মিউজিক ডিরেক্টরকে পুরো গানের বা পুরো সিনেমার যে ভারসাম্যটা সেটা সে দিয়ে থাকে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে সেই জিনিসটা নয়। এই ছবিটার ক্ষেত্রে দুটো গান একজনদের দিয়ে বানিয়েছে, এবং আদার্স যে গান বা ব্যাকগ্রাউন্ড স্কোর অন্য একজনকে দিয়ে বানিয়েছে। তো প্রত্যেকটা জিনিসের যে ইকুইপমেন্ট গুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু দারুণ দারুণ ভাবে ফলো করা হচ্ছে। এবং যেহেতু কমার্শিয়াল গান, সেখানে রোমান্টিক সংটাও যেভাবে ছবির মধ্যে আনতে হবে, সেটার কিন্তু একটা ভ্যালিডেশন থাকা দরকার। যেহেতু, কেন বলছি, যেমন মির্জার ক্ষেত্রে যে জিনিসটা দেখা গেছিল, মির্জা ক্ষেত্রে এই জিনিসটা দেখা গেছিল এই কারণেই বলছি, কারণ বাংলা সিনেমা কমার্শিয়াল কাজ যদি আহ, হতে থাকে, গানগুলোর সাথে কিন্তু সিনেমার যে ওই ভ্যালিডেশনটা সেটা কিন্তু রাইটিং এর মধ্যে দেখা যায় না। কিন্তু মির্জার ক্ষেত্রে সেটা কিন্তু, অঙ্কুশের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে কিন্তু দেখা গেছিল। ইভেন বুমেরাঙের ক্ষেত্রেও কিছু কিছু দিক থেকে কিন্তু ভাইব অনুযায়ী কিন্তু সিনেমাটা ম্যাচ করছিল। সেই রকমই কিছু একটা যদি ভ্যালিডেশন থাকে তবে ভালো, কারণ এইখানে পুরোপুরি সিনেমা চলছে আর বিদেশে গিয়ে শুট হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আর চলবে না। অডিয়েন্স কিন্তু এইগুলো একদমই এখন আর এক্সিস্ট করবে না। এবং দেবের এই সিনেমাটার জন্য লিটারালি বিশালভাবে হাইপ হয়ে আছে। এবং এর গান, এক একটা গান, এক একটা ট্রেলার যখনই আসবে, সেটা অডিয়েন্সের জন্য এক একটা করে সারপ্রাইজ হতে চলেছে। দেখার যে আগামী দিনে কি হয়। তোমাদের এগুলো নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।